সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আমি আর হচ্ছে অবশ্য ভাই, সামনে আছে ভিডিও ভাই। আমরা যাচ্ছি কুমারটুলা বাজারে। শুক্রবারে সকালবেলা ওখানে বিশাল একটা বাজার বসে, তাই না বিজয়? অনেক বড় বাজারটা। তাহলে চলেন যাই দেখি, আর ওখানে কী কী মাছ পাওয়া যায় সব আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভিডিওটা দেখতে থাকুন। আমাদের মাছ কিনা শেষ কুনাকলা বাজার থেকে। মাছটি তো আপনাদের দেখাইতে পারি নাই, বাজারে বাসায় নিয়ে সবাইকে মাছটি আপনাদের দেখাবো, শেয়ার করবো যে কী কী মাছ কিনলাম। চলেন বাসায় যাই। আর বিজু ভাই সামনে পানির বোতল নিয়ে বসে আসছে। পানি খাও সবাই, পানি খাও। আসতেছি। খুলতে ঘুমে আসিলেন? কাজ সারতেছি। এই যে ঘরটার গুছাইতেছি, টেবিল পরিষ্কার করছি। আচ্ছা দিতেছি, রাখো। জাতীয় মাছ জুরা ইলিশ। ইলিশ দুইটা কি দেখছ? পাঞ্জারা দেখো না, বইরা জায়গা। ইলিশ দুইটা। তারপরে আছে আর একটা মাছ, তোমার সবচেয়ে প্রিয় মাছ। দেয়া মাছ দোকানি। আচ্ছা আচ্ছা, দেখছো দেখেন বন্ধুরা, কি ট্যাংরা। আয় ভাই বললাম কিন্তু দেখো দেখো পড়ে যাবে। না একদম না করে রয়েছে, লাভ আইতাছে। আরেকটা ভাই করুন, আপনি আইতো তোর লোক মাপ দেই ভাই করলাম। খারাপ লাগলো, খারাপ ছাড়া ভাই করলাম না। বিশাল বড় বড় পাপড়ি কই তুই দেখ, একের পাপড়ির সমান সমান নিয়ে যাওগা। তো এই যে দেখেন সকালবেলা বাজার নিয়ে আসছে, তো আমি স্নান টান করে একবার রেডি হয়ে আসলাম। আর এই যে দেখেন কি কি মাছ আনছে, তো আপনারা তো দেখছেনই। তো বোয়ালটা কিন্তু বেশ বড়, প্রায় 1.5 হাতেরও, আমার 1.5 হাতেরও বেশি বড়। আর চিতল মাছ তো মানে অনেক ভালো। আর পাঁচমিশালি মাছ তো মানে কোনো কথাই নেই, আমার খুবই পছন্দ। তো আজকে আমার সাথে হেল্প করবে কাটায়, যে অঞ্জনের বাবা হেল্প করবে আমার সাথে। আমি মাছ ফ্রাই করে দিই। বোয়াল মাছটা তো ঘষতে আমি চিতল মাছ আগে আসতে দিতে পারি না, আগে বোয়াল মাছ না, আগে চিতল মাছ নিলাম। আচ্ছা ঠিক আছে। আর বোয়াল মাছটাও আসতে তো হবে। আর এই যে ইলিশ মাছ দুটা মানে জোড়া ইলিশ, এটা ফ্রিজে রেখে দেবো। আর এই মাছগুলো আমি কেটে নিই। আর ওর বাবা তো আমাকে হেল্প করে দিতেছে। এই জালি দিয়ে কুসুম বোয়াল মাছ না না, এই যে এটা দিয়া বোয়াল মাছ গুলো জালি দিয়া, আর এই যে এটা দা এলো, এই যে চিতল মাছ ট্রাই করব। বোয়াল মাছটা কি দাও? এনো তো আমার তো কোচা করতে কষ্ট হয়ে যাবে আজকে বোয়াল মাছটা। তো আমি এই যে গোড়া মাছগুলো কেটে নিই।
এই কাইকলা কাতলা মাছ আগে না তোর দাদু অনেক ধরতো কাতলা মাছ তোর বাবা একবার ধরছিল অঞ্জন বাবু মনে আছে আগে বেচারা দিয়ে কত টাকা গানা ধরতাম না 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 ইয়ে দিগা ওই যে ফুলে দিগা একটা হ হ হ ওই যে এই আমাদের ওই বাসার সামনে বাড়ির সামনে মানে গ্রামের বাড়ির সামনে একটা ইয়ে আছে ছোটখাটো একটা ব্রিজ আছে ওই ব্রিজের উপরে থেকে মানে টাটা বানাইতো হ্যাঁ দাঁড়ায় থাকতো এইভাবে মানে এই কাটালে মাছ চাইতো আর এইভাবে গাথায় গাথায় তো অনেক মাছ ধরতো তাই নজর বাবু যাওয়া কষ্ট রে সব কেটে চিতল মাছ বলি মাছ তো সবগুলা পুরো মাছ কাটা শেষ তো এখন আমি এই যে বোয়াল মাছটা কেটে নেবো তো বোয়াল মাছটা এই যে অঞ্জনের বাবা খুব সুন্দরভাবে মানে বসে দিচ্ছে তো ভালোভাবে বসে দিচ্ছে অনেক কাজ করে দিচ্ছে কেমন লাগে কাজটি করতে হ্যাঁ আগে জানলে মাছই আনতো না বড় মাছ আমার ধরতেও কষ্ট হইতেছে মাছের তেল হয়েছে বলে খারাপ হয়নি পিঠের এই দিকটা তেল হয়েছে বোয়াল মাছের এই মাথাটা কাটতেই সবচেয়ে বেশি কষ্ট এমনি মাছ কাটতে অত একটা কষ্ট নাই এই দাঁত লেগে গেছিল আর
সবগুলো মাছ আমার কাটাকাটি শেষ। তো সব মাছ তো আর আজকে রান্না করবো না। তো এই যে এই মাছগুলো এখন রেখে দিব। আর এই যে বোয়াল মাছ কিন্তু অনেকটা বোয়াল মাছ হয়েছে দেখেন। একটা বিয়ার সময় নেই, আমার একটা বিয়া করে দিই। আচ্ছা ঠিক আছে। তো এই যে এই সবগুলো মাছ তো আর রান্না করবো না। তো যে কটা মাছ রান্না করবো সেই কই পিছিয়ে এখন নিব। তো বাকি মাছগুলো রেখে দিব। অনিয়ন খেয়ে না মাছ? আমি এখানে মাথাটা দিয়ে গোল মাছের মাথা দিয়ে একদিন সিম আলু যে একদিন নাড়াচাড়া রান্না করবো সেটা আপনাদের দেখাবো। তো সেটা খেতে শীতের দিনে খুব মজা হয়। তো এই যে মাছ টাছ ধুইয়া সব কিছু রেডি করে নিছি। এই যে মাছে হলুদ লবণ মরিচের ফাঁকি মাখায় রাখছি অনেকটা আগেই। আর এদিকে আমি সবজিটাও মানে কেটে নিয়েছি। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিছি, এখন মাছগুলো দিয়ে দেবো। আর এই মাছটা তো মানে ছেটে, প্রচুর পরিমাণে ছেটে, তো একটু সাবধানে ভাজতে হবে একটু দূর থেকে। প্রথমে তেলটা লাগাইনি, পড়েও যেতে পারে। তো এই যে মাছের তরকারি রান্না করবো আর আজকে লাউ ভাজি করবো। কুচি করে কেটে লাউ ভাজি করবো। তো লাউটা কেটে নেই। আর এদিকে দেখেন প্রচুর পরিমাণে তেল ছেড়ে দিচ্ছি। বাবা একদম কচি। তো আমার মাছটা সব ভাজা শেষ। এই যে সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে গেছে। আর মাছটা ভাজা দেখাইতে পারি নাই কারণ প্রচুর পরিমাণে তেল ছিটাইতেছিল। তো মাছ ভাজতে ভাজতে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। কারণ মাছের তেল আমার মুখে চোখের ভিতরে ঢুকে গেছে। তো ভাগ্য ভালো যে চোখের মনির ভিতরে প্রবেশ করতে পারে নাই। তো এই যে প্রায় আধা ঘন্টা পরে আমি রান্না করতে আসলাম। তো চোখে প্রচুর পরিমাণে জল ছিটাইছি। তারপরে এখন আধা ঘন্টা পরে আমি রান্না করতে আসলাম। তো এমনিতেই বোয়াল মাছে অনেক তেল ছিটে। তো এখন রান্নাটা বসাই। তো তেল দিয়ে দিলাম আমি কড়াইতে। তেজপাতা আমি নিছি হলো আলু বেগুন আর উচ্ছে নিছি। তো বোয়াল মাছ এইভাবে রান্না করলে ভালো লাগে। আর টমেটো দিব গোটা দিলাম। আলু দিয়ে দেবো ভাজা হোক। আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে। এখন এই যে আলু উচ্ছেটা আর বেগুনটা দিয়ে দিবি। লবণ দিয়ে দিলাম। এখানে হালকা জলটা ওখানে মরিচ ব্লেন্ডার করে দিয়ে দিলাম। তো এই যে সামান্য পরিমাণে হলুদ, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া একটু ভালোভাবে কষিয়ে নিব। কষা নেব। টমেটো আছে কাটা, দিয়ে দিলাম। দেখেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে।
একদম মানে মশলার সাথে সবজির সাথে মানে মিশে তেল ছেড়ে দিতে। এখন জল দিয়ে দিব। একটা বড় কাশলে আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলে বলক এসে গেছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে মাছগুলো ঢেলে দেবো। তরকারিটা আমার ফ্রাই হয়ে গেছে। তো নামানোর আগে আমি জিরার গুঁড়িটা দিয়ে দেবো। একটু করে দিয়ে দেবো। তো আমাদের রান্না বাড়া শেষ। তো এখন খেতে বসলাম। অঞ্জন আর পাপড়ি দুপুরবেলা লুডোস খাইছে, তো তার জন্য ভাত খাবে না। এখন ওর বাবা আর আমি খেতে বসছি। তো এই যে রান্না বাড়া শেষ, দেখেন বোয়াল মাছের তরকারিটা, আর সাথে আজকে লাউ ভাজি করছি। এই যে তো সবারই প্রচুর পরিমাণে খিদা লেগেছে, তো খাইতে বসে গেছি। কারণ এমনিতেই রান্নায় অনেক দেরি হয়েছে, বললামই তো যে চোখে তেল ছিটাইছিল, তারপরে মানে অনেকটা লেট করে আবার রান্না করছি, চোখ মানে জলও কমছে তারপরে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।